একটা ছোট গ্রামে থাকে গরিব চাষি রহিম আর তার পরিবার। তার নিজের বলতে ছিল শুধু একটুখানি জমি আর বুক ভরা আশা। ভোরের আলো ফোটার আগেই সে মাঠে যেত, হাতে লাঙল নিয়ে, আর বিকেল হলেই গ্রামের রাস্তায় অটো চালাতো। এভাবেই তাদের অভাবের জীবন চলছিল। এরকম ধরনের কার্টুন ভিডিও কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করে ফেলতে পারবেন। আজকের ভিডিওতে আমি প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় ফুল প্রসেস দেখাবো। আজকে নতুন একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি আপনাকে কার্টুন ভিডিও বানানো শেখাবো। এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি কার্টুন ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করেন, আপনার চ্যানেল ভাই ইজিলি মনিটাইজ হবে। আর এই অ্যাপ্লিকেশনটা আপনি পিসি, ল্যাপটপ, এমনকি আপনার ফোনেও ইজিলি ভাবে ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে পরে প্রফেশনাল ভাবে কিভাবে কার্টুন ভিডিও বানাতে হয় সম্পূর্ণটাই আপনি শিখে যাবেন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরে আপনি জানতে পারবেন কার্টুন ভিডিও তৈরি করার জন্য স্টোরি কিভাবে তৈরি করতে হয়, সেই স্টোরি থেকে ভয়েস কিভাবে জেনারেট করতে হয়। তার থেকে বড় কথা হচ্ছে কার্টুন ভিডিও তৈরি করার জন্য একই ফ্রেমে কিভাবে আপনি মাল্টি ক্যারেক্টার অ্যাড করবেন, ক্যারেক্টারের হাতে কিভাবে প্রপ অ্যাড করবেন এবং ক্যারেক্টারের সাথে এরকম ধরনের অটো বা যে কোনো ভেহিকেল কিভাবে অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেসটাই আজকের ভিডিওটা জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের সবার প্রথম দরকার হচ্ছে খুব সুন্দর একটা স্টোরি চাইলে পরে আপনি নিজে থেকেও তৈরি করতে পারেন, বা স্টোরি নিজে থেকে তৈরি করতে না পারলে পরে আপনারা চ্যাট জিপিটির সাহারা নিতে পারেন। প্লে স্টোর থেকে চ্যাট জিপিটিটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কীরকম ধরনের স্টোরি দরকার জাস্ট লিখে দেবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে একটা গ্রামের গরিব চাষি স্টোরি লেখেও 150 ওয়ার্ডের, আর স্টোরিটা যাতে ইমোশন হয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখলাম। আর আপনি যদি লং ভিডিও বানাতে চান, ধরুন 10 মিনিট 15 মিনিটের ভিডিও বানাতে চান, সেখানে 150 ওয়ার্ডটা সরিয়ে আপনি 500, 1000 ওয়ার্ড এরকম লিখে দেবেন। তত বড় আপনাকে স্টোরি কিন্তু তৈরি করে দেবে। লেখার পরে এটাকে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে চ্যাট জিপিটি কি করবে, আপনাকে খুব সুন্দর একটা স্টোরি তৈরি করে দেবে। এবার এই স্টোরিটা থেকে আপনাকে কি করতে হবে, প্রথমে ভয়েস জেনারেট করতে হবে। ভয়েস জেনারেট করার জন্য কি করবেন, সিম্পলি ভাবে স্টোরিটাকে কি করবেন, পুরো স্টোরিটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারের যে অপশন আছে এখানে লিখবেন গুগল এআই স্টুডিও। লেখার পরে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনি ফোনে দেখতে পাবেন। এটাকে কি করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এটাকে আপনাকে অবশ্যই আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইনটা আপনি করে নেবেন, খুব সহজে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এবার কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে পরে দেখুন টেক্সট টু স্পিচ বলে লেখা আছে, এই টেক্সট টু স্পিচে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একদম ওপরে যেটা আছে জেমিনি 2.5 প্রো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার কি করবেন, এখানে দেখুন এই যে ডান দিকে তিনটে দাগ আছে, এই তিনটে দাগে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে দুটো অপশন দেখতে পারবেন, দেখুন সিঙ্গেল স্পিকার আর হচ্ছে মাল্টি স্পিকার অডিও। যদি আপনার কার্টুন ভিডিওতে যদি দুটো ভয়েস দিতে চান, যদি মেয়ের ভয়েস ছেলের ভয়েস আলাদা দিতে চান, সেই জন্য মাল্টি স্পিকার ইউজ করবেন। আর আমি একটাই ভয়েস দিতে চাইছি, সেই জন্য সিঙ্গেল স্পিকার চুজ করলাম। চুজ করার পরে এখানে আপনাকে ভয়েস সিলেক্ট করার একটা অপশন দেবে, দেখবেন ছেলের ভয়েস না মেয়ের ভয়েস। সেই জন্য আমি কি করব, এখানে ভয়েসের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রচুর ভয়েস আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে এই ভিডিওর জন্য লেডা বলে যেটা লেখা আছে, লেডার ভয়েসটা আমি চুজ করছি। চুজ করার পর কি করব, আমার যে স্টোরিটা আছে স্টোরিটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। এখানে স্টোরিটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর কি করবেন, এখানে রান বলে যে অপশন আছে, রানে জাস্ট ক্লিক করবেন। রানে ক্লিক করার পরেই দেখবেন আপনাকে আপনার স্টোরিটা পুরো ভয়েস জেনারেট করে দেবে। তো এখানে দেখুন কত সুন্দর ভয়েস জেনারেট করে দিয়েছে। আমি জাস্ট আপনাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন গ্রামে থাকে গরিব চাষি রহিম আর তার পরিবার। কতটা রিয়েলিস্টিক ভয়েস দেখুন। তো এই ভয়েসটা ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন এখানে 3 ডট আছে, এই 3 ডটে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে আপনার ভয়েসটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবার হচ্ছে আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে এই যে আপনার স্টোরিটা আছে, স্টোরিটা অনুযায়ী কি করতে হবে, আপনাকে সবার প্রথম কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাকে ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করার জন্য কি করবেন, সিম্পলি ভাবে আবার প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন হচ্ছে ইমেজ সার্চম্যান। এখানে ইমেজ সার্চ বলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইমেজ সার্চ ম্যানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনি জাস্ট ইনস্টল করার পর এটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি অফুরন্ত কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন এখানে লিখছি, দেখুন আমি এখানে লিখছি কার্টুন, এখানে লিখে দিচ্ছি কার্টুন
এখানে হচ্ছে কার্টুন ভিলেজ ব্যাকগ্রাউন্ড, এখানে জাস্ট লিখে দিলাম আমি কার্টুন ভিলেজ ব্যাকগ্রাউন্ড বলে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখুন আপনার কাছে প্রচুর কিন্তু আপনার কাছে কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এবার এইখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করছি, আর হ্যাঁ এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি যদি ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করেন কোনো রকম কপিরাইট আসবে না। শুধু এখানে দেখে নিতে হবে কোনো ব্যাকগ্রাউন্ডের ওপরে লেখা আছে কিনা, তবে যদি লেখা থাকে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি ডাউনলোড করবেন না। তো এখানে ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ডাউনলোড করতে চাই, সিম্পলি ভাবে কি করবো, এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করলে পরেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে আমার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরকম ভাবে আপনার যে কার্টুন স্টোরিটা আছে কার্টুন স্টোরির অনুযায়ী আপনার কিরকম ধরনের ব্যাকগ্রাউন্ডের রিকোয়ারমেন্ট আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এবার যেই অ্যাপ্লিকেশন দিয়ে আমি আপনাকে কার্টুন ভিডিও বানানো শেখাবো সেই অ্যাপ্লিকেশনটার জন্য আপনি কি করবেন, আপনার প্লে স্টোরটা ফোনের প্লে স্টোরটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে সরল টুন, এখানে লিখবেন হচ্ছে সরল টুন, এই যে স্পেলিংটা দেখছেন সরল টুন বলে লিখবেন। লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কি করবেন আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার দেখুন ইনস্টল করা আছে, তো আমার ফোনে দেখুন এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনে ইনস্টল করা আছে। জাস্ট এটাকে ওপেন করবো, আর এটাকে ওপেন করলে পরে কি করতে হবে আপনাকে ফোনটাকে রোটিং করে নিতে হবে। ওপেন করার পরে ফোনটা অটোমেটিক রোটেট হয়ে যাবে, আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার কি করবেন এখানে দেখুন লগইন আর রেজিস্টার বলে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করে প্রথমে আপনাকে লগইন করে নিতে হবে। এখানে যেমন ক্লিক করছি, ক্লিক করার পরে আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এখানে কি করতে হবে আপনার জিমেল আইডি দিতে হবে, আর সেই জিমেল আইডির পাসওয়ার্ড এখানে আপনাকে দিয়ে লগইন করতে হবে। লগইন করে নেওয়ার পরে এবার এই যে অ্যাবাউট সেকশনটা আছে এই অ্যাবাউট সেকশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিকে দেখুন এখানে হাইলাইট করে লেখা আছে অল ক্যারেক্টার প্রোভাইড ইন সরল টুনস আর কপিরাইট ফ্রি অ্যান্ড ইউ ক্যান ফ্রিলি ইউজ দেম টু মেক ভিডিও মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল। তো এখানে দেওয়া আছে যে আপনি এই সরল টুন থেকে আপনি যখন ভিডিও তৈরি করবেন সম্পূর্ণটাই কপিরাইট ফ্রি, এবং এই সরল টুন থেকে ভিডিও তৈরি করলে আপনার ইউটিউব চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন। তো বুঝতে পারছেন যে এইখান থেকে আপনি ভিডিও বানালে মনিটাইজ করতে পারবেন, এটাই কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে। তো এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে এবার দেখুন এখানে কতগুলো দিয়ে দিয়েছে, এই দেখুন হিউম্যান ক্যারেক্টার, অ্যানিমেল ক্যারেক্টার, বার্ডস ক্যারেক্টার। ঠিক আছে, আপনি যদি বার্ডসে ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বার্ডসের ক্যারেক্টার আপনি পাবেন, কিছু ফ্রি আছে আর কিছু প্রিমিয়াম আছে। তো এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর এখানে অ্যানিমেলে ক্লিক করলাম। দেখুন অ্যানিমেলের ক্যারেক্টারগুলো আছে, সম্পূর্ণ ক্যারেক্টারগুলো কিন্তু সম্পূর্ণটাই ফ্রি। এবার আপনি চাইলে পরে এখানে ইম্পোর্ট বলে যে অপশন আছে ইম্পোর্টে ক্লিক করেও কিন্তু আপনি বাইরে থেকে কোনো ক্যারেক্টার এখানে অ্যাড করতে পারেন। তো এবার আমরা যেহেতু চাষির ওপরে একটা ভিডিও বানাবো, গ্রাম চাষির ওপরে, সেই জন্য আমরা কি করব এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে হিউম্যান ক্যারেক্টার যে আছে হিউম্যান ক্যারেক্টার, এই হিউম্যানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে প্রচুর ক্যারেক্টার এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, কিছু ফ্রি ক্যারেক্টার পাবেন এবং কিছু প্রো ক্যারেক্টার পাবেন। তো আমরা যেহেতু ফ্রিতে কার্টুন ভিডিও বানাবো সেই জন্য আমরা কি করবো ফ্রি ক্যারেক্টারগুলো অ্যাড করব। সেই জন্য এখানে দেখুন এখানে ফ্রি, প্রো আর কাস্টমাইজ বলে লেখা আছে, আমরা কি করব এই প্রোতে ক্লিক করব। প্রোতে ক্লিক করার পরে কি হবে এখান থেকে প্রো ক্যারেক্টারগুলো সব সরে যাবে, আপনার এখানে ফ্রি ক্যারেক্টারগুলো সমস্ত ফ্রি ক্যারেক্টারগুলো দেখাবে। ঠিক আছে, এবার আপনি চাইলে বলে আলাদা ক্যারেক্টারও এখানে দেখুন ইম্পোর্ট বলে আলাদা ক্যারেক্টারও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমাদের দরকার এখানে দেখুন আপনার স্টোরি হিসেবে আপনার কিরকম ধরনের ক্যারেক্টার দরকার। তো আমাদের স্টোরি হিসেবে দরকার একটা চাষির ক্যারেক্টার, সেই জন্য স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখুন চাষির ফার্মারের যে ক্যারেক্টার আছে ফার্মারের ক্যারেক্টারটা আমি ক্লিক করব। ক্লিক করার পরেই দেখবে ফার্মারের ক্যারেক্টার এখানে চলে আসলো একটা প্রো ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন। তো আমরা ফ্রি ভার্সনে ক্লিক করব। ফ্রি ভার্সনে ক্লিক করার পরেই দেখবেন ক্যারেক্টারটা আপনার এখানে ফ্রেমে চলে আসবে। আসার পরে কি করবেন নিচের দিকে স্ক্রল করলে পরে এখানে দেখুন শ্যাডো বলে একটা অপশন পায়, শ্যাডো দেখতে পাচ্ছেন। এই শ্যাডোটা প্রথমে সরাবেন কি করে, এখানে দেখুন শ্যাডো বলে যে অপশন আছে এই শ্যাডোতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে পরে দেখুন নিচে পায়ের নিচে শ্যাডোটা সরে গেল। এবার কি করবেন, এবার হচ্ছে আপনি যদি চান এটার এবার অ্যানিমেশন যদি করাতে চান সেই জন্য কি করবেন এখানে দেখুন ক্রিয়েট অ্যানিমেশন বলে অপশন আছে, এই ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ওপরেই দেখুন একদম ওয়াকিং বলে যে অপশনটা আছে এই ওয়াকিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সিটিং আছে, স্লিপিং আছে, ফ্লাইট আছে, ফ্লাইং আছে, ফল আছে, সুইমিং আছে, জেনারেল, টকিং, ইটিং, প্রচুর আপনি অ্যানিমেশন এখানে পেয়ে যাবেন। তো আমি ওয়াকিংয়েরটাই রাখছি। রাখার পরে এবার কি করব ক্যারেক্টারটাকে আমি হাঁটাবো। এখানে দেখুন সেই জন্য নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন একটা অপশান পাবেন হচ্ছে ওয়াক উইথ
কি ফ্রেম, এই যে অপশানটা আছে এই অপশানটায় যদি আপনি ক্লিক করেন তাহলে পরে কি হবে, কার্টুন ক্যারেক্টারটা হেঁটে হেঁটে যাবে। ঠিক আছে, তো আমি এই জায়গাটায় কি করব, এই অপশানটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে টেনে এই যে ডান দিকের ফাঁকা বক্সটা আছে এই ফাঁকা বক্সটা এটাকে নিয়ে চলে আসবো। সেখানে দেখুন আমার এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে এবার কি করবেন, আপনি চাইলে পরে এটার ভিউ অ্যানিমেশন দেখেও দেখতে পারেন। এখানে দেখুন ভিউ অ্যানিমেশন আছে, অ্যানিমেশনটা কেমন হবে আপনি দেখতে পারেন। এই ভিউ অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ছোট একটা অ্যাডভার্টাইজমেন্ট চলবে, যেহেতু ফ্রিতে ইউজ করছেন অ্যাডভার্টাইজ মানে চলে, সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে দেখুন ক্যারেক্টারটা আপনার এখানে চলে আসলো। আসার পর কি করবেন, ক্যারেক্টারটাকে আপনি অ্যাডজাস্ট করে কোথাও বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এটাকে যদি ছোট বড় করতে চান এখানে দেখুন সাইজ সিলেক্ট করার অপশান আছে, তো এই মাইনাসে ক্লিক করবেন। মাইনাসে ক্লিক করলে পরে কি হবে, সাইজ ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেল, এবার আপনি প্লে করে দেখবেন যে ক্যারেক্টারটা ঠিক আছে কিনা। দেখুন ক্যারেক্টারটা কিন্তু হেঁটে হেঁটে এইখানে যাচ্ছে। ঠিক আছে, এবার এটাকে পজ করলাম। এবার দরকার হচ্ছে আমাদের এই যে এইখানটাতে আছে দেখুন ব্ল্যাঙ্ক আছে, এখানে আমরা কি করব, যেই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য কি করব, এখান থেকে সিম্পলিভাবে ব্যাক করব। ব্যাক করার পর আবার আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে দেখুন এখানে একটা অপশান দেখতে পারবেন, কম্পোজাইট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই কম্পোজাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আমি কিন্তু অলরেডি অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি অ্যাড করে নিয়েছি। তো আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য কি করবেন, এখানে দেখুন ইম্পোর্ট বলে যে অপশানটা আছে ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করে পরে আপনার ফোন ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিলাম, আবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু চলে আসলো। ঠিক আছে, এবার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য কি করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখবেন ব্যাকগ্রাউন্ডের এখানে গ্রিন একটা রাইট চিহ্ন দেখতে পাবেন। তার মানে কি মনে করবেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি করবেন, ব্যাক করবেন। ঠিক আছে, ব্যাক করলে পরে এবার আপনি যদি প্রিভিউতে যান, প্রিভিউতে গেলে পরে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসছে, ক্যারেক্টারটাও এখানে চলে এসছে। এবার ক্যারেক্টারটা এখানটাকে দেখুন অ্যাডজাস্ট করে কোথাও দাঁড় করিয়ে দেবেন। ধরুন ক্যারেক্টারটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে দাঁড় করাচ্ছি। দাঁড় করার জন্য ছোট বড় করবার জন্য দেখুন এখানে ছোট বড় করার জন্য মাইনাস প্লাস অপশান আছে। আমি কি করছি, এখানে মাইনাসে ক্লিক করছি। মাইনাসে ক্লিক করলে কি হবে, ক্যারেক্টারটা ছোট হয়ে যাবে। ক্যারেক্টারটা এখানে ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে এবার আপনি প্লে করে দেখবেন। প্লে করে দেখলে পরে দেখবেন ক্যারেক্টারটা কত সুন্দর এখান থেকে হাঁটছে। ঠিক আছে, এবার আপনি যদি মনে করেন, এখান থেকে আমি ব্যাক করছি। ব্যাক করার পর আপনি যদি মনে করেন ক্যারেক্টারটার মুখটা এদিকে রয়েছে, ক্যারেক্টারটার মুখটা আপনি এদিকে ঘোরাতে চাইছেন, সেই জন্য কি করবেন, এখানে দেখুন ফ্লিপ বলে যে অপশান আছে ফ্লিপে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই দেখুন ফ্লিপে ক্লিক করছি, ক্যারেক্টারের মুখটা কিন্তু এদিকে ঘুরে গেল। ঠিক আছে, তো আমি ফ্লিপে ক্লিক করে ক্যারেক্টারের মুখটা এদিকেই রাখলাম। রাখার পরে এবার কি করব, এবার যদি আপনি মনে করেন এখানে আপনি একই ফ্রেমে আরও ক্যারেক্টার যদি অ্যাড করতে চান, সেই জন্য কি করবেন, দেখুন এখানে দেখুন প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার চলে আসবে ক্যারেক্টারের চলে আসবে ইমেজ। এখানে যেই ক্যারেক্টার আপনি অ্যাড করতে চাইছেন অ্যাড করতে পারবেন। তো আমরা ফ্রির ক্যারেক্টারই অ্যাড করব। তো আমি এখানে এই মহিলার যে ক্যারেক্টারটা আছে, এই যে এই মহিলার ক্যারেক্টারটা আছে এটা অ্যাড করব, সেই জন্য এখানে ক্লিক করবেন মহিলার ক্যারেক্টারটাতে। এবার কোন পজিশনে আপনি অ্যাড করতে চাইছেন, কোন পোজে অ্যাড করতে চাইছেন, দাঁড়িয়ে না বসে, তো আমি দাঁড়িয়েটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখবেন এই যে ক্যারেক্টারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু ক্যারেক্টারটা কিন্তু আমার ফ্রেমের ওপরে আসেনি। এই ক্যারেক্টারটাকে ফ্রেমের ওপর নিয়ে আসার জন্য কি করবেন, এই ক্যারেক্টারে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই দেখবেন ক্যারেক্টারটা কিন্তু আমার ফ্রেমে চলে আসবে। আসার পরে দেখবেন এটারও নিচের দিকে এখানে দেখুন শ্যাডো বলে অপশান আছে, যে শ্যাডোটাকে রিমুভ করার জন্য এখানে শ্যাডো বলে অপশান আছে। এই শ্যাডোতে ক্লিক করলে পরেই শ্যাডোটা রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এর যদি অ্যানিমেশন দিতে চান এখানে ক্রিয়েট অ্যানিমেশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়াক বলে যে অপশান আছে, এই যে অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এটাকে আইডেল রাখছি। নিচের দিকে দেখুন আইডেল বলে অপশান আছে, আইডেল আছে, ইটিং আছে, টকিং আছে, এরকম আছে। তো আমি আইডেলে রাখছি। আইডেলে রাখার পরে দেখুন এখানে নিচের দিকে আইডেল 6 বলে লেখা আছে। এই আইডেল 6টাকে আমি এখানে ধরে এই বক্সের এখানে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এবার দেখুন এটা 6 সেকেন্ডের আছে। এর ডিউরেশন যদি আপনি বাড়াতে চান তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে লুপ 1 আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখুন 12 সেকেন্ড হয়ে গেল। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, 18 সেকেন্ড হয়ে গেল। তো এরকম ভাবে এটাকে ডিউরেশন বাড়াতে পারেন। ঠিক আছে, বাড়ানোর পরে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এবার কি করবেন, এবার টোটাল দুটো ক্যারেক্টার অ্যাড হলো। দুটো ক্যারেক্টার অ্যাড হওয়ার পর কেমন দেখতে লাগছে দেখার জন্য কি করবেন, আবার এই যে প্রিভিউ বলে যে অপশানটা আছে, যে প্রিভিউ বলে অপশানটা আছে, প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন দুটো ক্যারেক্টার এখানে চলে আসলো আপনার দুটো ক্যারেক্টার। এবার এই ক্যারেক্টারটাকে কি করছি, আমি ঘরের এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটাকে কি করছি, আমি ছোট করে দিচ্ছি। এখানে মাইনাসে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ছোট করে দিচ্ছি। এখানে মাইনাসে ক্লিক করার পরে এটাকে ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এখানে ঘরের এখানে দাঁড়িয়ে থাকবে, এরকম চলে আসলো। আসার পরে আপনি এটাকে প্লে করুন। প্লে করলে পরে দেখবেন এই লোকটা এখান থেকে হেঁটে যাচ্ছে আর মহিলাটা ওখানে কত সুন্দর দাঁড়িয়ে আছে। তো ক্যারেক্টার এরকম তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার কি করবেন, এবার এখান থেকে ব্যাক করুন।
ব্যাক করার পরে এবার আপনি যদি মনে করেন এই যে ক্যারেক্টারের হাতে কিছু ধরাতে চাইছেন, আমি মনে করছি এই যে চাষিটা আছে, এই যে চাষির ক্যারেক্টারটা এখানে চলে আসলো, চাষির ক্যারেক্টারের হাতে আমি কিছু ধরাতে চাইছি, সেই জন্য কি করব, এখানে দেখুন চাষির ক্যারেক্টারটা আসার পরে এখানে দেখুন প্রপস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই যে প্রপস, এই প্রপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন প্রপসে অনেকগুলো অপশান পাবেন। ধরুন লেফট হ্যান্ডে আপনি কিছু ধরাতে চাইছেন, এখানে দেখুন নিচের দিকে প্রচুর প্রপস পাবেন। তো আমি ধরুন এই কুড়ুলটা আমি ধরাতে চাইছি, এই কাঠারিটা আমি ধরাতে চাইছি, যেন কাঠারিটায় ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করলে পরে দেখবেন যেন অটোমেটিক হাতের মধ্যে দেখবেন কাঠারিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে কোনো অ্যাডজাস্ট করতে হবে না, দেখুন অটোমেটিক কিন্তু কাঠারিটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আপনি যদি মনে করেন এটাকে এটাকে ধরুন দেখবেন কেমন লাগছে ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পরে দেখতে, সেজন্য আবার কি করবেন, এখানে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর দেখবেন ক্যারেক্টারগুলো এখানে চলে আসবে। আসার পরে কি করবেন, এটাকে যদি আপনি প্লে করে দেখেন, এখানে দেখুন আমি এটাকে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এটাকে জাস্ট আমি এখানে দেখুন প্লে করে দেখাচ্ছি। দেখুন এই দেখুন হাতে কাটারিটা নিয়ে হাঁটছে আর মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে। তো এরকমভাবে ক্যারেক্টার তৈরি করে নিলেন। তৈরি করে নেওয়ার পর মনে করেন যদি এটাকে ফ্লিপ করবেন, মুখ ঘুরাবেন, সেই জন্য কি করবেন, এখানে ফ্লিপে ক্লিক করবেন। মুখটা ঘুরে গেল, মুখটা ঘুরে যাওয়ার পরে এবার ফ্লিপ হয়ে যাওয়ার পরে অ্যানিমেশনটা কেমন লাগছে দেখুন, এখানে যদি দেখতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ক্যারেক্টারটাকে কি করবেন, আপনি এখানে এখানে নিয়ে চলে আসবেন। ক্যারেক্টারটা ধরুন আমি এখানে নিয়ে চলে আসলাম। এবার কি হবে, এই ক্যারেক্টারটা এবার কি হবে, এখান থেকে এখানে হেঁটে যাবে। ঠিক আছে, সেই জন্য দেখার জন্য আপনি কি করবেন, এখানে প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করে দেখুন অ্যানিমেশনটা ফ্লিপ হয়ে অন্য দিক দিয়ে এদিক থেকে এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার এগুলোকে ডাউনলোড কিভাবে করবেন সেই প্রসেসটাও আমি দেখাবো। তার আগে দেখাই যে এই ক্যারেক্টারে আপনি ভেহিকেল কিভাবে ইউজ করবেন। ভেহিকেল অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখানে যদি মনে করেছেন আপনি একটাই ক্যারেক্টার রাখবেন, দুটো ক্যারেক্টার রাখবেন না, সেই জন্য কি করবেন, এই যে ক্যারেক্টারের ওপরে মাথায় যে ক্রস চিহ্নটা আছে সেই ক্রস চিহ্নে ক্লিক করবেন। যেই ক্রস চিহ্নে ক্লিক করবেন সেই ক্যারেক্টারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানে দেখুন এই ক্যারেক্টারটা আমি ক্রস চিহ্নে ক্লিক করলাম, ক্যারেক্টারটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। এবার যদি মনে করেন যে এই ক্যারেক্টারকে দিয়ে কিছু চালাবেন, মানে অটো বা বাইসাইকেল কিছু চালাতে চাইছেন, সেই জন্য কি করবেন, সেই জন্য প্রথমে যে প্রপস বলে যে অপশানটা আছে এই প্রপসে আপনি ক্লিক করবেন। এই যে প্রপস বলে অপশান আছে এই প্রপসে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখুন এখানে এখানে তার আগে কি করতে হবে, আমার হাতে কাঠোরা ধরার আছে, এই কাঠোরাটা আমি এখানে কি করব, এটাকে নান করে দেবো। এই জায়গাটায় যেহেতু আমার কুড়ুলটা ধরানো আছে সেখানে এখানে নান করে দেবো। নান করলে পরে কি কুড়ুলটা হাত থেকে সরে যাবে। এবার আমি চাইছি ভেহিকেল ধরাবো, এখানে দেখুন ভেহিকেল বলে অপশান আছে, এই ভেহিকেলে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে অসংখ্য গাড়ি আপনি পেয়ে যাবেন। দেখুন অটো আছে, রিক্সা আছে, ট্রাক্টর আছে, ঠেলা গাড়ি আছে, ঠিক আছে, অ্যাম্বুলেন্স আছে, সাইকেল আছে। তো আমি ধরুন এখানে রিক্সা, এই যে অটোটা দিয়ে আমি করাতে চাইছি অ্যানিমেশনের জন্য কি করবো, অটোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক অটোতে ক্যারেক্টারটা বসে আছে, দেখুন চলে আসলো। এখানে কিন্তু আলাদা করে আপনাকে তৈরি করতে হবে না, চলে আসলো। এবার এই অটোটাকে অ্যানিমেশন করাতে হবে, অটোটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এরকম অ্যানিমেশন করাতে হবে। সেই জন্য কি করবেন, এখানে দেখুন ক্রিয়েট অ্যানিমেশন বলে অপশান আছে, এই ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান দেখতে পারবেন, এখানে দেখুন ভেহিকেল মুভিং ফরওয়ার্ড বলে যে অপশানটা আছে, এই ভেহিকেল মুভিং ফরওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ধরে রাখবেন, ধরে রেখে এই বক্সের জায়গায় নিয়ে চলে আসবেন। নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এবার দেখুন আমার আগে একটা অ্যানিমেশন এখানে অ্যাড করা ছিল ওয়াক উইথ কিফ্রেম বলে, এইটাকে আপনি কি করবেন, ডিলিট করে দেবেন। সেই জন্য এর অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলেন, ডিলিট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনি কি করবেন, এটা দেখার জন্য ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এখানে প্রিভিউ বলে যে অপশান আছে প্রিভিউতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অ্যাডভার্টাইজমেন্ট মাঝে মাঝে আসে, অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখুন এখানে চলে আসলো। এবার এটাকে কি করবেন, আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। এখানে ধরুন আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমি জাস্ট মাইনাসে ক্লিক করে একটু ছোট করে দিচ্ছি। এখানে মাইনাসে ছোট করে ক্লিক করে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এবার আমি এটাকে জাস্ট প্লে করে দেখবো। এখানে যে প্লে অপশানটা আছে এই দেখুন প্লে অপশানে আছে, প্লে করে দেখছি। দেখুন অটোটা দেখুন চলতে চলতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অটোটা চলতে চলতে যাচ্ছে। তো এগুলোকে আপনি কিভাবে ডাউনলোড করবেন, আপনার ফোন গ্যালারিতে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য দেখুন এখানে রেকর্ডিং বলে একটা অপশান আছে। এই দেখুন রেকর্ডিং বলে একটা কিন্তু অপশান দেখতে পারবেন। ঠিক আছে, এই রেকর্ডিংয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে কি করবেন, ওকে করবেন। ওকে করার পর এখানে কিন্তু রেকর্ডিংয়ের অপশান আপনি পাবেন। বাট এখান থেকে মাঝে মাঝে রেকর্ডিং করলে কিন্তু সমস্যা দেখা দেয়, রেকর্ডিং হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয় না। তো রেকর্ডিং করার জন্য সহজ উপায় বলবো, আপনি এখান থেকে ব্যাক করুন। এখান থেকে ব্যাক করার পরে এবার কি করবেন, আপনার ফোনের ওপর থেকে কার্সেটটাকে নামাবেন।
ওপর থেকে কার্সেটটাকে নামানোর পরে এখানে স্ক্রোল করবেন, আপনাদের সবার ফোনেই দেখবেন স্ক্রিন রেকর্ডিং থাকে, এখানে রেকর্ড স্ক্রিন বলে আছে, এই অপশানটা সবার ফোনেই থাকে। এই রেকর্ড স্ক্রিনটাকে জাস্ট ওপেন করবেন, ওপেন করার পরে এটাকে কি করবেন, প্লে করবেন, প্লে করার পর এটাকে ব্যাক করে দেবেন। এই যে রেকর্ডিংটা হচ্ছে, এই রেকর্ডিংটা হয়ে কি হবে, আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকমভাবে কি করবেন, এটাকে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। সেভ করে নেওয়ার পরে ক্যারেক্টারটা কিভাবে তৈরি করতে হয় আপনি দেখে নিলেন। এবার হচ্ছে মেন কাজ হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এডিটিং। এডিটিং করার জন্য আজকে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইউজ করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করব। ওপেন করার পরে আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে, আসার পরে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আমি কার্টুন ভিডিও বানাবো লং ফরম্যাটে, সেই জন্য আমাকে 16:9 রেশিওটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন ক্রিয়েট বলে অপশন আছে, এই জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যেইগুলো কার্টুন ক্যারেক্টারগুলো তৈরি করবেন সব কিন্তু আপনার এরকম স্ক্রিনশট বলে যে অপশনটা আছে, এই অপশানে কিন্তু সব অ্যাড হয়ে যাবে। তো স্ক্রিনশটে ক্লিক করবেন, দেখুন আপনার কার্টুন ক্যারেক্টারগুলো এখানে সব অ্যাড হয়ে গেছে। আমি কি করব, সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে কি করব, আমি এখান থেকে অ্যাড করে নেবো। একটা একটা করে এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে কি করব, একদম প্রথম দিকে চলে আসবো। আসার পরে দেখবেন স্ক্রিন রেকর্ডিং যেহেতু করেছেন, এখানে দেখুন স্ক্রিন রেকর্ডিং এর অপশনটা কিন্তু এখানে চলে এসেছে। এটাকে বাদ দেওয়ার জন্য কি করবেন, এখানে কার্সেটটাকে নিয়ে যাবেন। নিয়ে আসার পর দেখবেন কোনখান থেকে বাদ হয়েছে, এতখানি থেকে বাদ হয়েছে। বাদ হয়ে যাওয়ার পর কি করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবেন, টিম লেফট করে দেবেন। লেফট করে দেওয়ার পর বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পর কি করবেন, এই দেখুন এখানে কিন্তু দেখুন পুরো স্ক্রিন বরাবর নেই, নিচের দিকে আর সাইডের দিকে কিন্তু ব্ল্যাঙ্ক অংশ আছে। সেই জন্য কি করবেন, এখান থেকে ব্যাক করার পর এখানে দেখুন প্যান অ্যান্ড জুম বলে একটা অপশন আপনি দেখতে পাবেন, এই যে প্যান অ্যান্ড জুম। প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন, দুটোকে সমান সমানে ক্লিক করবেন। দুটো সমান সমানে ক্লিক করার পর এটা কি করবেন, আঙ্গুল দিয়ে বড় করে দেবেন। এটাকে জাস্ট আঙ্গুল দিয়ে আপনি কি করবেন, আপনার সুবিধা মতন এটাকে অ্যাডজাস্ট করে বড় করে দেবেন। বড় করে দিলে দেখুন ভিডিওটা দেখুন একদম স্ক্রিনে চলে আসবে। ঠিক আছে, এবার তারপরে কি করবেন, একদম দ্বিতীয় লেয়ারে এবার দেখবেন ভিডিওটা কতটা আছে। এখান থেকে দেখবেন ভিডিওটা এতটা আমি রাখবো। রাখার পর বাকি আননেসেসারি পার্টটা বাদ দেবো, সেজন্য টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবো, টিম রাইট করে দেবো, শেষেরটা বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পর এবার সামনের অংশটাও কি করব, সামনের অংশটাও দেখবো রেকর্ডিংটা কতটা আছে। রেকর্ডিংটা দেখুন এত অব্দি আছে, এবার এতটা অংশ আমি বাদ দেবো। বাদ দেওয়ার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো, টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবো, টিম লেফট করে দেবো, সামনের দিকটা বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে আবার প্যান অ্যান্ড জুমে ক্লিক করবো। প্যান অ্যান্ড জুমে ক্লিক করার পর দুটোকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কি করব, এটাকে জাস্ট এরকম করে বড় করে দেবো। বড় করে দেবো, বড় করে দিলে পরে স্ক্রিন বরাবর চলে আসবে। দেখুন এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে কি করবেন, এবার আপনি যে এআই ভয়েসটা আছে সেই ভয়েসটা আপনি এখানে অ্যাড করবেন। সেই জন্য কি করবেন, এখানে দেখুন অডিও বলে যে অপশানটা আছে, এই অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভয়েসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে ভয়েসটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন এখানে ভয়েসটা আমার দেখুন, এখানে ভয়েসটা দেখুন, এই ভয়েসটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন তো এই ভয়েসটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার কি করবেন, এবার আমি এটাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন একটা ছোট গ্রামে থাকে গরিব চাষি রহিম আর তার পরিবার। এখানে দেখুন, এখানে যখন বলছে তখন দেখবেন, এখানে যখন আপনি এআই ভয়েস অ্যাড করবেন সেখানে দেখবেন কিছু কিছু জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক আছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক আছে। এইগুলো কি করতে হবে, আপনাকে কাট করতে হবে এগুলোকে, নালে পরে ওই জায়গাগুলো কিছু কিছু সময় মিউট হয়ে যাবে। সেই জন্য কি করবেন, এখানে কার্সেটটাকে নিয়ে আসবেন, ভয়েসটা এত অবধি আছে। আসার পরে ভয়েস লেয়ারে ক্লিক করবেন, টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, এখান থেকে আপনি যেখান থেকে ভয়েসটা চালু হয়েছে অত অবধি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আবার টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর টিম লেফট করে দেবেন। তো সামনের আননেসেসারি পার্টটা বাদ হয়ে গেল। তো শেষের এই দিকের অংশটাও দেখবো, এতখানি আছে ভয়েস লেয়ারটা এতটা আছে, তার জন্য কিন্তু স্প্লিটে ক্লিক করবো। স্প্লিটে ক্লিক করার পর আবার কি করবো, ভয়েসটাকে আমি আবার দেখবো কোথা থেকে চালু হয়েছে, এখান থেকে চালু হয়েছে। আবার টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে টিম লেফট করে দেবো। তো এরকম করে করে এবার কি করব, এই যে ভয়েস আছে ভয়েসের সাথে কি করবেন, আপনার যে ভিডিও ক্লিপটা আছে না, ভিডিও ক্লিপটাকে কি করবেন, আপনি ভয়েসের সাথে অ্যাড করে নেবেন। কারণ ভয়েসটা দেখবেন এখানে শেষ হয়ে গেছে আর ভিডিও ক্লিপটা এতটা আছে। তো কি করবেন, ভয়েসের সাথে সাথে মিলিয়ে ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি ফটাফট কি করছি, ভয়েসের সাথে ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নিই। এখানে দেখুন আমি কিন্তু ভয়েসের সাথে ভিডিও ক্লিপগুলোকে ঠিক করে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে কি করবেন, এখানে একটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তাহলে কি হবে, ভিডিওটা শুনতে খুব ভালো লাগবে, দেখতে খুব ভালো লাগবে। সেই জন্য কি করবেন, অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর যদি কোনো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ডাউনলোড করে থাকেন সেটা নিয়ে চলে আসবেন। যেমন আমি একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ডাউনলোড করে নিয়েছিলাম, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখানে নিয়ে চলে আসবো। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কি করব, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে
ভলিউমটা আছে ভলিউমটা কমানোর জন্য এখানে মিক্সারে ক্লিক করব। মিক্সারে ক্লিক করার পর এটাকে কি করছে 100 আছে 100টাকে কমিয়ে আমি একদম কমিয়ে দেবো, কমিয়ে 15-এ নিয়ে চলে আসবো। 15-এ একদম 15-এ নিয়ে চলে আসলাম। 15-এ নিয়ে চলে আসার পরে এবার দেখুন ভিডিওটা কিন্তু আমার টোটাল ভিডিওটা কিন্তু আমার এখানে রেডি আছে। তার আগে কি করবো এখানে বাকি আননেসেসারি পার্টটা আছে এটা কি করবো টিম রাইট লেফট রাইট করে দিয়ে বাদ দিয়ে দেবো। তো আমার দেখুন পুরো ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাকে ফাইনাল ভিডিওটা প্লে করে দেখাচ্ছি দেখুন। একটা ছোট গ্রামে থাকে গরিব চাষি রহিম আর তার পরিবার। তার নিজের বলতে ছিল শুধু একটুখানি জমি আর বুক ভরা আশা। ভোরের আলো ফোটার আগেই সে মাঠে যেত, হাতে লাঙল নিয়ে, আর বিকেল হলেই গ্রামের রাস্তায় অটো চালাতো। এভাবেই তাদের অভাবের জীবন চলছিল।